নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা দেখা শুরু করবেন। এদিকে আদেয়ার সকালের নাস্তায় আছে হচ্ছে সুজির খিচুড়ি, মানে একটু ঘন করে করে দিছি যাতে ওর পেটে মানে বেশিক্ষণ থাকে, পেটটা ভরা থাকে। আর আজকে প্রচণ্ড রোদ উঠছে, প্রায় এক সপ্তাহ নিরামিষ খাওয়ার পর আজকে হচ্ছে মাছ মাংস রান্না করব। কি করি সারাদিন দেখতেই পারবেন। আর আদেয়া আবার খাওয়ার সাথে একটা চকলেট লাগবে, তার না হলে সে খাবার খাবে না। তো এদিকে আদেয়ার তো ঠান্ডা লাগছে, আদেয়ার খাবার খাওয়া শেষ। এখন আদেয়াকে ওষুধ দিব, তাকে আবার ওষুধ দিতে হইলে তাকে আবার একটা চকলেট দিতে হবে। এই তো 3টা সিরাপ এখন খাওয়াবো, সে ওষুধ মোটেও খেতে চায় না। তো এখন বাজে বেলা 12টা, আমার সকালের খাবার এখনো হয় নাই। কালকে রাতে যেহেতু রেস্টুরেন্টে যাওয়া হয়েছিল তাই আর কি ভাত ছিল, ভাতটা খাওয়া হয় নাই। তো পান্তা ভাত বানিয়ে রাখছিলাম আর কি, এর জন্য আমি খুব একটা পান্তা ভাত খাই না কখনোই। যদিও বা খাই, যদি ইলিশ মাছ ভাজা হয় তাহলে ভালো লাগে খেতে, তাছাড়া আমি পান্তা ভাত খেতে এত পছন্দ করি না। কিন্তু আদের বাবা অনেক বেশি পছন্দ করে। আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করব, আমাদের জাতীয় মাছ ইলিশ, আজকের দিনটা হবে ইলিশময় দিন। তো তাই ভাবলাম সকাল সকাল এক পিস মাছ ভেজে নেই, তাই একটা লেজের পিস ভেজে নিছি। আমার কিন্তু লেজ খেতে অনেক বেশি ভালো লাগে, তো এক পিস মাছ ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে ভাতটা আমি মরিচ আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিছি। ভালো করে মাখাতে হবে, কারণ পান্তা ভাত কিন্তু একটু গলা গলা টাইপের হলে বেশি স্বাদ হয় খেতে। এখানে ভাতটা আমার ওই রকমই হয়েছে। আমি এখন একটু ভালোভাবে মেখে হাতটা ধুয়ে সামান্য কিছু মুড়ি নিয়ে নিব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর এখানে মাছ নিয়ে নিলাম, আর মাছ ভাজার তেল তো মাস্ট নিতেই হবে, কারণ ইলিশ মাছের তেল দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যদিও বা আমার ভাত খুব একটা বেশি হয় না কখনোই, আমি সব সময় কম কম রান্না করি সব কিছুই, কারণ বাসি খাবার আমার নিজের খেতেও ভালো লাগে না, কাউকে খাওয়াতেও ভালো লাগে না। যেদিন বাসি খাবার থাকে ওই দিন আমার মনটা মানে খুব খারাপ থাকে। আমি এর জন্য যাই রান্না করি সব সময় অল্প অল্প রান্না করি, যাতে আমার খাবারটা প্রতিদিন শেষ হয়। এদিকে ইলিশ মাছের পাতুরি রান্না করব, এর জন্য সাদা হলুদ সরিষা, লাল সরিষা ধুয়ে নিছি ভালোভাবে, আর 2 ঘন্টা ভিজিয়ে রাখছি। সরিষা আসলে 1 ঘন্টা 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে পরে সরিষাটা তিতা লাগে না। এখানে লবণ আর কাঁচামরিচ, এখন এটাকে ব্লেন্ড করে নিব। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তো কিভাবে আমি সরিষা ইলিশটা রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এদিকে সকালবেলা তো ইলিশ মাছ ভাজছিলাম, সেই তেলটা এখানে আছে, আর কোনো তেল দেব না। প্রথমে আমি মাছটা এখানে মাখাবো, এখানে আমি মাছগুলো দিয়ে দিতেছি। আজকে মোট 5 পিস মাছ রান্না করব। এইখানে আদেয়ার জন্য একটা পেটি আছে, আর এখানে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আর দিব মানে যে কেবল যে সরিষা বাটা করছি সেটা। নিচে যেহেতু তেল আছে তাই এখন আর তেল দিব না, নামানোর আগে দিব হচ্ছে তেল, সরিষার তেল আর কি, কাঁচা সরিষার তেল। এখন মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। আমি এইভাবে রান্না করি, এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়, আর মাছের ফ্লেভারটা অনেক ভালো থাকে, কাঁচা মাছের ফ্লেভার। ইলিশ মাছ তো যে কোনোভাবে রান্না করলেই ভালো লাগে, ইলিশ মাছের তো স্বাদের জুড়ি মেলা ভাত। তো মাখানো হয়ে গেছে। তো মাখানো হয়ে যাওয়ার পর আমি পাত্র ধুয়ে জল দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা দিয়ে দেব।
এখন হতে থাক। এই তো সর্ষে ইলিশ এদিকে সেদ্ধ করা হয়ে গেছে, মাঝখানে একবার একটু নেড়ে দিছি। এই তো অনেক সুন্দর স্মেল বেরিয়েছে। এখন দিয়ে দেবো একটু কাঁচা সরিষার তেল উপর থেকে। আসলে সরিষার তেল কিন্তু ইলিশ মাছের সাথে একটা ভালো বন্ধন, ভালো যায়। তো এদিকে আমার সরিষা ইলিশ রান্না করা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এখন নামিয়ে নিব। পাশের চুলায় ভাত, আজকে আর অন্য কোনো কিছু রান্না করব না, এই দিয়ে খাওয়া হয়ে যাবে আমাদের। তো আজকে দুপুরে খাবারটা শেয়ার করি। এখানে হচ্ছে কালকের সবজি আর শাক ছিল, সেটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আর হচ্ছে সরিষা ইলিশ। আর এখানে হচ্ছে পায়েস ছিল, বক্সে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বের করে রাখছি। তো আজকের দুপুরে খাবারটা খুবই স্পেশাল। আর আদের বাবা এর জন্য দুপুরে বাসায় খেতে আসছে, সে অনেক দিন যাবৎ বাসায় খেতে আসে না। তো আমাকে এখন ফোন দিয়ে বলতেছিল যে রান্নাবান্না কি হয়েছে কি না। পরে ভাবলাম যে শর্টকাট রান্না করছে, যেহেতু একটু ভালো রান্না করছি সেহেতু খেতে আসলে ভালোই হয়। তো এর জন্য সে খেতে আসছে, তাকে খেতে দিলাম। তো আদিয়ার বাবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে আদিয়ার জন্য ভাত নিয়ে নিছি, শুধু ইলিশ মাছের সর্ষে আর হচ্ছে ইলিশ মাছ। তো আদিয়ার বাবা তো দুপুরবেলা বাড়িতে খেতে আসছিল, খেয়ে দিয়ে চলে গেছে, এখন বাজে 2:30টার মতন। তো আদিয়ারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার শুধু খাওয়া দাওয়া বাকি আছে। গেছিলাম হচ্ছে নিচে, কারণ আজকে প্রচণ্ড রোদ উঠছে আর অনেক গরম লাগতেছে। ভাবছি একটা মিরিন্ডা খাবো, কিন্তু মিরিন্ডা পাই নাই, তাই একটা মোজো কিনে নিয়ে আসলাম। আর হচ্ছে আদিয়ার জন্য কিছু হচ্ছে চুইংগাম। এই তো আদিয়া, তুমি কি খুশি? কি নিয়ে আসছো? কিনে চুইংগাম। চুইংগাম খাওয়া কি ভালো? ভালো? নো, ভালো না। হ্যাঁ, ফেলে দিতে হয়, চাবিয়ে ফেলে দিতে হবে তারপরে, ঠিক আছে? তো এই তো আমরা কিনে নিয়ে আসলাম, আর হচ্ছে মোজো আর হচ্ছে কি চুইংগাম। তো আদের বাবা তো অফিস চলে গেছে, আসবে আর কি রাত্রে। অনেকদিন পর সে আজকে দুপুরবেলা বাড়িতে খেতে আসছে, কারণ এরকম ভাবে আসা হয় না এখন। তো আজকে হঠাৎ করে এই দিক দিয়ে যাইতেছিল, তাই আবার ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে রান্না করছো কিনা। পরে বললাম যে না, রান্না বান্না শেষ, আসো খেয়ে যাও। এটা তোমার দিয়ে দাও আমাকে, আমার সোনা মা। এটা আমার জান, এটা আমার কলিজার টুকরা, আমার সোনা পাখি। এটা আমার আদিয়াকে কিন্তু আদিয়ার নাম না বললে আদি অনেক মানে অখুশি হয়, খুশি হয় না একটু। ওকে যতই মা বলা হোক, আম্মা জান যাই কন, কিন্তু এলো মা না মানে ওরে আদিয়া না বললে পরে ও খুব বেজার হয় সব সময়। তো আদিয়া তো ঘুমাইছে, আমি এখানে আমার জন্য খাবার নিয়ে আসলাম। একসাথে সব কিছু নিয়ে নিয়েছি, শাক, সবজি, মাছ। তো কিছু সময় ঘুমাইছিলাম, এখন হচ্ছে সন্ধ্যা 7:30টার মতন বাজে। তো উঠছি সন্ধ্যার সময়, সন্ধ্যাবাতি দিছি। রাতে ভাবলাম আজকে চিকেন রোস্ট রান্না করি, কারণ হচ্ছে আদিয়ার বাবা একটু পোলাও খাইতে চাইছে। এর জন্য এখানে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ আর দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। আর এখানে আদা, রসুন, কাঁচা মরিচ এগুলো ব্লেন্ড করে নেব, আর পেঁয়াজ কুচি করে নিছি। আর মাংসটা একটু হালকা হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রাখছি। প্রথমে আগে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা তো লাগবেই, পোলাওতেও লাগবে, তারপরে হচ্ছে রোস্টের জন্য তো লাগবেই। এখানে সব কিছু ব্লেন্ড করা হয়ে গেছে, আদা, রসুন, কাঁচামরিচ আর কাজু বাদাম, কিশমিশ আর দুধ। আর এখানে দুধ জাল দিয়ে নিছি, যেহেতু রোস্ট রান্না করব দুধ তো মাস্ট লাগবেই। এদিকে হচ্ছে আমার বেরেস্তা করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মাংসগুলো ভেজে নেব। আজকে আমি ফুল একটা চিকেন আর কি রোস্ট রান্না করতেছি। তো আমরা 3 জন মানুষ, কিন্তু 4 পিস
আদের বাবা আবার বাসন্তী পোলাও মানে ওদিন রান্না করছিলাম, তার খুব ভালো লাগছে, এর জন্য বলতেছে যে একটু পোলাও রান্না করো। আর আমার আবার রোস্ট খেতে অনেক বেশি পছন্দ, তাই ভাবলাম যে ঝাল মাংস রান্না করার থেকে একটু ঝাল দিয়েই নয় রোস্ট রান্না করি, আজকে খুব বেশি মিষ্টি করে রান্না করব না। তো এখানে সেই আদা রসুন কাঁচামরিচ পেস্টটা তেলের উপরে দিয়ে দিলাম, মাংস ভাজা হয়ে গেছে, আর একটু জলও দিয়ে দিলাম। এখন ভালোভাবে সব মশলাগুলো কষাবো। আমি কিন্তু ঘরে থাকা যা আছে মানে ঘরে থাকা মশলা দিয়েই রোস্টটা রান্না করব, কোনো প্যাকেট মশলা বা বাইরের মশলা কোনো কিছু ইউজ করব না। ঘরে থাকা মশলা দিয়ে আমি যেভাবে রান্না করি ওইটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম একটা এলাচ, একটা দারুচিনি আর একটা তেজপাতা। লাস্টে আমি আবার গরম মশলা গুঁড়া অ্যাড করব, এর জন্য এগুলো একটু অল্প অল্প দিলাম ফ্লেভারের জন্য। এখন আস্তে আস্তে মশলাটা নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব দুধ, কাজু বাদাম যে পেস্ট করে রাখছিলাম সেটা, আর কিশমিশটা আমি আলাদা আবারও পেস্ট করছি, কারণ কিশমিশটা লাস্টে দেখলাম একটু তলায় আর কি আস্তে আস্তে ছিল, তাই আমি সেটা আবার ব্লেন্ডার জারেই রেখে দিছি। তো এখানে মশলা দিয়ে দিছি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, একটু মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণ, খুব বেশি দিব না। আসলে আমার কাছে রোস্ট মানে বলতে আমি অজ্ঞান, খুব ভালো লাগে। এখানে বেরেস্তার উপরে দিয়ে দিছি একটু চিনি, বেরেস্তাটা ভালোভাবে মাখিয়ে নিব। আর এখানে তো দিয়ে দিলাম কিশমিশ বাটা, তো তাও একটু আস্তে আস্তে আছে এখনও, কারণ কিশমিশটা কেন এরকম হইলো বুঝলাম না। অনেক সময় মানে ভিজিয়ে রাখছিলাম তারপরে এরকমই হয়েছে, কিন্তু তাতে কোনো সমস্যা নাই, আমরা এইভাবেই পছন্দ করি, আমাদের এইভাবেই ভালো লাগে। তো এদিকে মশলা কষানো হচ্ছে, তেল উঠবে একটু পরে। এখানে আমি আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু মাংসটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে এর জন্য একটু জল দিয়ে দিলাম। লাস্টে আবার অনেকটুকু দুধও দিব। আর এইভাবে রান্না করলে পরেও খারাপ লাগে না, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে যারা রান্না করতে চান আমার মতন। তো এদিকে মশলা তো ফুটে গেছে আর ঝোলের মানে ফুটে গেছে আর কি জল। তো এখানে আমি পেরেস্তা আর চিনিটা ভালোভাবে মাখিয়ে কিছুটা দিয়ে দিব এখানে, যাতে এটা হচ্ছে মিশে যায় মানে সিদ্ধ হয়ে যায় বেরেস্তাটাও। তো একটু নাড়াচাড়া করে এখন মাংসগুলো দিয়ে দিব, মাংসগুলো দিয়ে এখন সেদ্ধ হবে, আরও কিছু মশলাপাতি অ্যাড করতে হবে, সেটা অ্যাড করব, আর সাথে সাথে মাংসটা সেদ্ধও হবে। তো এখন মাংসগুলো দিয়ে দিলাম, আর মাংসটা কিন্তু আমি অনেক বেশি ভাজি নাই, হালকা করে ভাজছি। আর সাথে হচ্ছে মুরগির যে গিলা কলিজা মাথা এগুলো ছিল ওগুলো দিয়ে দিছি, কারণ হচ্ছে এটা আবার রেখে দিয়ে এটুকু কী করবো, এর জন্য ভাবলাম যে এখানে দিয়ে দেই, রান্না হয়ে যাক, খাওয়া হয়ে যাবে। তো এদিকে সব কিছু দেওয়া কমপ্লিট, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মাংসটা ভিতরে রসটা ঢুকে মানে সেট হয় ভালোভাবে। তো প্রায় 5 মিনিটের মতো ঢেকে রাখছিলাম, এখন খুলে নিতেছি। দেখতেই পারতেছেন ঝোলটা অনেক টেনে গেছে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখানে হচ্ছে গরুর দুধ অ্যাড করব। এই যে জাল দিয়ে রাখছিলাম যে দুধটা, সেই দুধটা অ্যাড করব। এখানে সর সমেত দিতেছি, মানে সর সহ দুধ দিতেছি। তো এটা কিন্তু খাঁটি গরুর দুধ। তো এখন হচ্ছে দিয়ে দিলাম, আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, টমেটো কেচাপ দিব, টমেটো কেচাপ ঘরেই আছে সেটা দিব। তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিব, ঘি দিব, গরম মশলা পাউডার দিব, তাহলেই আমার রোস্ট রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার আমি বাসন্তী পোলাওটা রান্না করব, মানে কৃষ্ণের উপাসে যে পারণের দিন রান্না করছিলাম সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে জন্মাষ্টমীর ব্লগ দেখলেই বুঝতে পারবেন। তো দিয়ে দিলাম টমেটো কেচাপ, এখন দিয়ে আর একটু নাড়াচাড়া করব। তো বাসন্তী পোলাও আর হচ্ছে চিকেন রোস্ট আজকে রাত্রে আমাদের স্পেশাল খানা দানা। আসলে এক সপ্তাহ ভরে নিরামিষ খেতে খেতে মানে অস্বস্তি এসে গেছে আর কি, এরকম একটা অবস্থা। কারণ একসাথে উপবাস ছিল, একাদশী ছিল, একাদশীর আগের দিন পরের দিন অনেক মানে পুরো এক সপ্তাহ নিরামিষ ছিলাম। আর আরও শরীরটা এত বেশি ভালো না, সে তো চিকেন খাওয়ার জন্য সবসময় অস্থির হয়ে থাকে। তো ভাবলাম যে আজকে দুপুরে তো সরষে ইলিশ করছি, আর আদের বাবা যেহেতু দুপুরে এসে খেয়ে গেছে এর জন্য ভাবলাম যে রাত্রেবেলা একটু স্পেশাল রান্না করি। তো তারপরে সোনার উপরে সোহাগা স্বামী আরেকটা স্পেশাল জিনিস আনছে। তো এখানে পেঁয়াজ বেরেস্তা দিলাম, শাহি গরম মশলা গুঁড়া, এটা আমার বাসায় বানানো, আর দিয়ে দিলাম হচ্ছে খাঁটি গাওয়া ঘি।
এখন ঘি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব, তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। তাহলে আমার রোস্ট রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি বেশি কিছু ইউজ করি না, কিন্তু এমনিতেই অনেক বেশি টেস্ট হয়। বিয়েবাড়ির থেকেও মনে হয় ভালো লাগছে আমার কাছে খেতে। আর আমি সবসময় এইভাবেই রান্না করি। আর আমার মেয়েও অনেক পছন্দ করে আমার হাতের রোস্ট, আমার স্বামীও অনেক পছন্দ করে। তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট, আমরা রাতের খাবার খেতে বসে গেছি। এখন প্রায় 10:30টার মতন বাজে। তো এই তো চিকেন রোস্টের লুক, আর এই তো বাসন্তী পোলাও। অনেকে দেখলে ভাবতে পারেন খিচুড়ি, আসলে তা না, এটা হচ্ছে বাসন্তী পোলাও রান্না করছি। আদের বাবা ওই দিন খাওয়ার পরে তার অনেক বেশি ভালো লাগছিল, এর জন্য আজকেও রান্না করছি। তো ভালোই হইলো আজকের দিনটা, যে এতদিন নিরামিষ খাওয়ার পরে যে জাতীয় মাছ ইলিশ খাবো না তা তো হয় না। আবার সাথে সাথে রাতের বেলায় হলো চিকেন রোস্ট আর পোলাও, পুরো জমে ক্ষীর। তো ওদের প্লেটে বেড়ে দিছি, সালাদও বানিয়ে নিছি, সাথে লেবুও আছে। তো এখন দিয়ে দিলাম চিকেন রোস্ট, আদেয়াকেও দিব। আদেয়া আর আদের বাবা লেগ পিস দুইজনেই। আদের বাবা যদিও লেগ পিস খেতে চায় না, তারপরেও আমার কাছে ভালো লাগে না, এর জন্য আমি দিই সবসময়। সে বলে যে সবসময় আমি খাই, তুমি খাও আজকে, কিন্তু আমি নিতে চাই না কখনোই। তো খাক, এখন ওদের খাওয়া দাওয়া দেওয়া শেষ, আমিও খাবার নিয়ে নিব। তো তারপরে খাওয়া দাওয়া করার পরে আপনাদের সাথে আবার দেখা হবে। এদিকে আদেয়াকে একটু মাঝে মাঝে খাওয়াই দিতে হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সোনার উপরে সোহাগা, আজকে আমার স্বামী আবার নিয়ে আসছে দই, কিন্তু সে জানতো না যে আজকে রোস্টার পোলাও রান্না হচ্ছে বাড়িতে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি, নিয়ে আসছে দই। তো ভালোই হলো, বিয়েবাড়ি ফুল ফিনিশিং হলো দই দিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। আর 1000 সাবস্ক্রাইব হতে কিন্তু আর বেশি দেরি না। সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করেন, প্লাস শেয়ার করেন সবার কাছে, এটুকুই রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।